হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলব বিনোদনী নিয়ে। তো দুটো সিনেমা দেখেছি। সত্যি বলে সত্যি কিছু নয় দেখেছি, এটাও দেখেছি। তো আমার না দুটো সিনেমা দেখে দেখার পরে মনে হচ্ছে যেন একটা সত্যি খুব দারুণ সিনেমা দেখলাম। আমাকে খুব মানে এন্টারটেইনমেন্ট ভ্যালু একটা সিনেমার মধ্যে অবশ্যই থাকা দরকার। তার পাশাপাশি শিক্ষণীয় জিনিস থাকা দরকার। একটা ভালোভাবে প্রেজেন্টেশন থাকা দরকার, মেকিং ভালো হওয়া দরকার, সেটা দেখলাম। আবার অন্য একটা জায়গায় না আমার কোথাও গিয়ে মনে হলো যে সিনেমাটার মধ্যে কোথাও গিয়ে জানটা মিসিং ছিল। আমি কথা বলছি বিনোদিনীর। তো গল্পটা সবাই জানো, বিনোদিনীর একটা জার্নি দেখানো হয়েছে এখানে, এবং সেই জার্নিতে গিরিশ ঘোষ, কৌশিক গাঙ্গুলি যে ক্যারেক্টারটা প্লে করছে, ওম সাহানি রয়েছে, আমাদের রাহুল বোস রয়েছে, আম, তো আরও কিছু সাপোর্টিং স্টারকাস্ট রয়েছে, এবং মেইন লিড অ্যাক্ট্রেস হিসেবে রুক্মিণীকে আমরা দেখতে পাচ্ছি। তো এই গল্পের ভালো দিক খারাপ দিক নিয়ে আমি বলতে গেলে, ভালো দিক সবার আগে আমি যেটা বলবো, আমি জানি না সিনেমাটা দেখার সময় আমার এর যে পিকচারাইজেশন, মানে যেটা সিনেমাটোগ্রাফি চলছে, সেটা আমি জানি না আমার খুব ভালো লাগছিল। মানে একটু পুরোনো দিনের ব্যাপার, তো একটু সেট ডিজাইনের ব্যাপার থাকে, একটু পুরোনো দিনের ভাবটাকে নিয়ে আসতে হয়, না হলে তো তুমি কানেক্টই করতে পারবে না সিনেমাটার সাথে। তো সেই ফিলটা মনে হয় সিনেমাটার মধ্যে ছিল কোথাও গিয়ে, যে হ্যাঁ, ওই সময়ের একটা গল্প যে দেখানো হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য হয়েছে। সেকেন্ড আমি বলব যে এখানে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিল তাদের আম কাজ, মানে এখানে ধরো কৌশিক গাঙ্গুলি, তাকে নিয়ে নতুন করে আমি আর কি বলবো? যে রোলই করবে জাস্ট ফাটিয়ে দেবে। রাহুল বোস, ওম সাহানি যে যার জায়গায় যথাযথ। তবে রুক্মিণী এই সিনেমাটার জন্য না মনে হয় সে খুব ডেডিকেশনের সাথে কাজটা করেছে। মানে সে ফাঁকিবাজি কিছু করেনি। তাকে মানাচ্ছে কি মানাচ্ছে না পরের কথা, কিন্তু সে না কোথাও গিয়ে নিজে থেকে ফিল করছিল যে আমি হচ্ছে সেই বিনোদিনী। এইটা কিন্তু আমার স্পেশালি তার কিছু সিকোয়েন্স রয়েছে, সেই সিকোয়েন্সগুলোতে পার্টিকুলার আমার কোথাও গিয়ে ফিল হয়েছে যে শি হ্যাজ রিয়েলি বিকাম দ্য বিনোদিনী। হ্যাঁ, বিনোদিনীর সাথে হয়তো তুমি লুক ওয়াইজ ততটাও সাদৃশ্য তুমি হয়তো করতে পারছো না, বা সেটা আসছে না হয়তো, কিন্তু ভেতর থেকে, বাইরে থেকে হয়তো হচ্ছে না, কিন্তু ভেতর থেকে সে কিন্তু বিনোদিনী হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে গেছে। এটাকে কিন্তু স্যালুট জানাতেই হবে। এছাড়া এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, গান, এগুলো মানে মানানসই এই সিনেমাটার সাথে ভালো যায়। এবং পার্টিকুলার কিছু সিন, দৃশ্য, ছোটোখাটো টাসল, তারপরে ধরো ধোঁকা দেওয়া, এই ব্যাপারগুলো যে আছে এই সিনেমাটার, স্পেশালি 4 থেকে 5টা মোমেন্ট আমি বলবো যে যে এই সিনেমা কিন্তু সত্যি খুব ভালো, মানে তোমাকে ভাবাবে আর কি। এই হচ্ছে ওভারঅল এই সিনেমাটা আমার পজিটিভ দিক বলে মনে হয়েছে। নেগেটিভ দিক আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করে, আমি পুরোটাই আমি পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আ আ কোথাও গিয়ে কাস্টিংগুলো একটু অন্যরকম হতে পারতো। আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। আ মানে এই যে গল্প বলাটা, এই গল্প বলাটাতে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে, যে যার চরিত্রটা তো প্লে করা, মানে কাস্টিং করা হয়েছে, সেও রাজি হয়েছে, সে তারটা পুরোটাই দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে এই সিনেমার কাস্টিং পুরোপুরি অন্য রকমের হওয়া দরকার ছিল। হ্যাঁ, তারা হয়তো সে ততটা পপুলার এই ফেস হতো না। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কিছু ফেস রয়েছে, আমি কারো নাম নেব না। আমার মনে হয়েছে যে তারা অ্যাপ্ট ছিল। যখন দেখছিলাম, গল্পটা যখন জানছিলাম, তখন মনে হচ্ছিল আরে এই ক্যারেক্টার যদি উনি থাকতেন, বা এই ক্যারেক্টারে যদি ও থাকতো, তাহলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি ডিরেক্টর একটু নতুন রকমের ট্রাই করার চেষ্টা করেছে, এরকম ওম সাহানিকে যে ইনকর্পোরেটটা করেছে এই সিনেমাতে, সেটা একটা নো ডাউট একটা অন্য রকমের চেষ্টা ছিল, অন্য রকমের ট্রাই ছিল। কিন্তু স্টিল আমার কোথাও গিয়ে যখন তাদের ক্যারেক্টারিস্টিকগুলো দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে আমাদের কাছে অন্য কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল যারা হয়তো এই রোলগুলোতে আরও বেশি করে শ্যুট করতো বলে আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। সেকেন্ড আমি বলবো এই সিনেমাটার স্ক্রিন প্লে, আমি জানি না এই স্ক্রিন প্লেটাতে অ্যাকচুয়ালি মেইন কোথায় সমস্যা, কারণ একটা জমজমাট যে ব্যাপারটা থাকে না, মানে এই টাইপের সিনেমা তো আরও আমরা অনেক রকমের দেখেছি। বলিউডে তো 2-3টে আছে। 1-2টো না, আরও বেশি হবে, 4-5টা হবে। তো সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে না একটা জমজমাট একটা টান স্ক্রিন প্লে চলে। এটা কোথাও গিয়ে আমার ল্যাক করছিল বলে মনে হচ্ছিল, যে স্ক্রিন প্লেটা ঠিকঠাক জমছে না। গল্পটার যে স্তরে স্তরে বা স্টেপ ওয়াইজ যে সাজানোর ব্যাপারটা, কোথাও খুব ফাস্ট, কোথাও খুব ডিলে, এরকম একটা ব্যাপার ছিল। একটা জমজমাট মানে কি? যেখানে যতটা দরকার যে হ্যাঁ, এই পার্টিকুলার সিচুয়েশনগুলো আমি এই 2-3টে সিনেই দেখাবো, বা এই দৃশ্যগুলো আমাকে একটু বেশি সিন ডিমান্ড করে।
এই ব্যাপারটা ব্যালেন্সিং আমার কোথাও গিয়ে স্ক্রিন প্লে লেভেলে মনে হয়েছে যে কোথাও গিয়ে আরও বেশি সিন দরকার ছিল, ডিমান্ড করছিল যে এই ঘটনাটাকে যদি দেখানো হয়, কারণ স্টেপে স্টেপে চলছে তো এই ঘটনাটাতে আরও কিছু সিন ডিমান্ড করে। আবার কোথাও গিয়ে মনে হচ্ছে অহেতুক, মানে এতগুলো কেন দেখাচ্ছে, এটা তো শর্টেই সারা যেতে পারতো, এটা আমার পার্সোনালি মনে হয়েছে কোথাও গিয়ে। তো ঠিক আছে, বিনোদিনী দেখো, আমার মনে হয় বিনোদিনী নিয়ে প্রমোশনও সেরকমভাবে করছে না, কারণ দেবদার হাউসের কাজ, দেবদা তো অন্য রকমের লেভেলের প্রমোশন করে। আমি জানি না মেকার্সরা কেন প্রমোশনটাও ঠিকঠাক হলো না, কারণ অনেকে কিন্তু মানে আমার যেখানে আমি জব করি অনেকে জানে না যে আজকে ভাই সরি গতকাল বিনোদিনী রিলিজ করে গেছে। তো এটাও একটু প্রমোশনের আমার কথা মনে হচ্ছে যে একটু, কারণ বাজেট তো প্রচুর লেগেছে, এটা দেখলেই সিনেমাটা দেখলেই বোঝা যাবে। তো আমার কোথাও কি ফিল হচ্ছিলো যে আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানো দরকার ছিল। সেটা কেন করলো না মেকার্সরা আমি জানি না। কোথাও গিয়ে তাদের প্রোডাক্টটা পছন্দ হচ্ছিল না, যে না আপ টু দ্য মার্ক হয়নি প্রোডাক্টটা, এটা এত প্রমোশন করতে হবে না, নাকি এটা একটা অন্য রকমের স্ট্র্যাটেজি যে আমরা প্রমোশনের টাকাটা বাঁচাবো, যেহেতু অনেকটা ইনভেস্ট হয়ে গেছে, অডিয়েন্স যে কদিনই দেখবে ওয়ার্ড অফ মাউথে হয়তো চলবে। কিন্তু এই সিনেমাটার ওভারঅল আমার ইম্প্যাক্ট মনে হচ্ছে ডিরেক্টর আরও বেটারভাবে প্রেজেন্ট করতে পারতো সিনেমাটা আরও। আফটার অল এটা একটা সিনেমা তো তো আরও একটু জান প্রাণের দরকার ছিল গিয়ে আমার কোথাও ফিল হয়েছে। আমি কিন্তু ক্যারেক্টারগুলোর কথা বলছি না, আমি ওভারঅল সিনেমাটা যে সমস্ত কিছু মিলে তো একটা সিনেমা হয়, অডিও ভিডিও দুটো মিলেই হয়। তো সেটার মনে হয়েছে যে কোথাও গিয়ে জানটা মিসিং ছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা দেখে এসছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই গিয়ে একবার বড় পর্দায় দেখে আসো, বিকজ অফ দ্য ট্রাই, যে চেষ্টাটা করা হয়েছে বাংলা সিনেমাতে চট করে এই ধরনের সিনেমা হয়ও না, চেষ্টা করে না। হিস্ট্রিক্যাল যে পার্টগুলো রয়েছে সেগুলো একটু জানার ব্যাপারও রয়েছে, সেইগুলোও জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। বিনোদিনীর থিয়েটার, সেটার অনেকেরই ইন্টারেস্ট রয়েছে জানার, সেই গল্পটা অবশ্যই দেখতে যাও সেটার জন্য। তো আউট অফ 5 স্টার আমি এই সিনেমাটাকে মানে সমস্ত কিছু ভেবে আমি 3 স্টার দিচ্ছি। বাট এই সিনেমাটাকে 4 স্টার দিতে পারলে আমি আরও বেশি খুশি হতাম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।